উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে অবস্থিত বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের পাঠ্যপুস্তক গুদামে চুরির এক বড়সড় চেষ্টা নস্যাৎ করে দিলেন কার্যালয়ের নৈশ প্রহরী। সোমবার গভীর রাতে সরকারি পাঠ্যপুস্তক চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়েছেন এক ব্যক্তি। ধৃত ব্যক্তির নাম মিঠুন দাস, যার বাড়ি খোয়াই জেলার তেলিয়ামুড়া এলাকায়। কার্যালয়ের নৈশ প্রহরী রাজু বাসপার জানিয়েছেন, সোমবার রাত প্রায় 2টা নাগাদ গুদামের দিক থেকে তিনি অস্বাভাবিক শব্দ শুনতে পান। সন্দেহ হয় তিনি দ্রুত সেখানে ছুটে যান এবং দেখেন এক ব্যক্তি গুদাম থেকে বই বের করে বাউন্ডারি প্রাচীরের পাশে জড়ো করছে। সাহসিকতার পরিচয় দিয়ে তিনি তাৎক্ষণিক ওই ব্যক্তিকে আটক করেন এবং কর্তৃপক্ষকে খবর দেন। মঙ্গলবার সকালে অভিযুক্তকে ধর্মনগর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত নিজেকে নেশাগ্রস্ত বলে দাবি করলেও পরবর্তীতে সে চুরির উদ্দেশ্যে গুদামে প্রবেশের কথা স্বীকার করে নিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বিদ্যালয় পরিদর্শকের মতে, বেশ কিছুদিন ধরেই পাঠ্যপুস্তকের হিসাবে গরমিল লক্ষ্য করা যাচ্ছিল, যা এই চুরির ঘটনার সঙ্গে সরাসরি সম্পর্কিত হতে পারে বলে তাদের ধারণা। উল্লেখ্য, ধর্মনগরে ইদানিংকালে বিভিন্ন সরকারি দপ্তর ও এলাকায় চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এসির পাইপ, বৈদ্যুতিক তার সহ মূল্যবান সামগ্রী খোয়া যাওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়েছে। আমি সকালবার শুনলাম যে আমাদের অফিসের নাইটগার্ড উনি এসে যে দুটার সময় একজন চোর আছে, উনি বই আমাদের যে বইয়ের গোডাউন আছে এখান থেকে বইটা নিয়ে যাওয়ার সময় উনি ধরছে। তারপরে ওনারা আটকে রাখছে। সকালে পুলিশ এসে ওনারা নিয়ে আসছে। হ্যাঁ, আমাদের প্রায় বই শর্টেজ হয়, আমরা জানতাম না এইভাবে চুরি হয়, কিন্তু আজকে দেখলাম যে আমাদের বই শর্টেজটা এটাই মূল কারণ ছিল। তো আমরা আশা করছি না এইরকম যে এত প্রকাশ একটা সুন্দর জায়গার থেকে যে চুরি হয়, একটু সত্যি খারাপ লাগলো আমার। বাইরে একটা গোডাউন আছে বইয়ের বোমা আছে, ডেপুটি আছে আশিস কুমার দাস। 2টা-2:30 বাজে আমার একটা সন্দেহ হয়েছে, অফিসে একটা কেউ ঢুকার পরে আমি ছাদের উপরে থেকে দেখি এই মানুষটা এই সব বই নিয়ে বাউন্ডারির ওই সাইডে নিয়ে স্টক করে। তারপরে আমি ছাদের উপরে থেকে নামিয়া যেমনি আবার বই পান্ডির নেবা চাইছে, আমি জোর দিয়া তারে ধরিয়া আটকাইয়া রাখলাম রাত্রেবেলা। তারপরে রাত্রেবেলা আটকাইয়া রাখার পরে সকাল টাইম অফিস, রাত্রেবেলা আমি সাঁতারা জানাইছি, সাঁতারা কইছেন যে তারে আটকাইয়া রাখার জন্য আমরা আইলে একটা ব্যবস্থা নেওয়া হইব। তারপরে সাঁতারা আইসন, আবার পরে ওই থানাত খবর দেওয়া হয়েছে যে তারে করার জন্য এই সব বই বাউন্ডারির সাইডে নিয়ে আহে স্টক করিয়া জমা করিয়া।